আসসালামু আলাইকুম, হাউ আর এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস ফ্রম এ টু জেড, এপিসোড নাম্বার 3। এখন যারা এপিসোড 1-2 দেখেন নাই, চিন্তার কোনো কারণ নাই, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর কথা বাড়াই না, ইন্ট্রো দেওয়ার দরকার নেই, আদার ইন্ট্রো বাদ। লেটস গেট ইনটু দ্য ক্লাস। তো প্রথম যে ইডিয়মটা আমরা দিব সেই ইডিয়মটা হচ্ছে কল টু মাইন্ড। কল টু মাইন্ড মানে কি? কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা। কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। কাউকে যদি আমরা স্মরণ করি সেটা হচ্ছে কল টু মাইন্ড। যেমন আই কলড টু মাইন্ড অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে স্মরণ করেছিলাম। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন মানে কি? কল ইন কোয়েশ্চেন মানে সন্দেহ করা। কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা। যেমন হি কলড মি ইন কোয়েশ্চেন, সে আমাকে সন্দেহ করেছে। ঠিক আছে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ রেড হ্যান্ডেড মানে লাল হাতে ধরা না। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরে ফেলা। যেমন উই কট আ থিফ রেড হ্যান্ডেড মানে হচ্ছে আমরা চোরকে হাতে নাতে ধরে ফেলেছি। তারপর হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? ক্রোকোডাইল মানে কুমির, টিয়ার্স মানে কান্না, কুমিরের কান্না, মানে মায়া কান্না, লোক দেখানো কান্না, সেটা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। ওকে, তারপর হচ্ছে ক্যাটস এন্ড ডগস। হোয়াট ইজ ক্যাটস এন্ড ডগস? কুত্তা বিলাই? ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। ইটস রাইনিং ক্যাটস এন্ড ডগ মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপরে যে ইডিয়মটা সেই ইডিয়মটা হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক, হোয়াট ইজ ইট? সেটা হচ্ছে বাপকা বেটা সিপাইকার ঘোড়া, মানে হচ্ছে বাপকা বেটা, বাপের মতো। বাবা যেরকম ছিল ছেলে এরকম, মানে হচ্ছে কেউ যদি কোনো ভালো কাজ করে, বাপের বেটা এইরকম বলি না আমরা, সেটা হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। যেমন মিস্টার এক্স ডিড সামথিং গ্রেট, হি ইজ লাইক চিপ অফ দ্য ওল্ড ব্লক, মানে হচ্ছে সে বাপকা বেটা সিপাহি কা ঘোড়া। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ক্রাইং নিড। ক্রাইং নিড মানে কি? ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি প্রয়োজন। ওকে, দিস ইজ মাই ক্রাইং নিড মানে এটা আমার জরুরি প্রয়োজন। ঠিক আছে, ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি বা অতি জরুরি প্রয়োজন। তারপর হচ্ছে কাম উইথ ফ্লাইং কালার্স। কাম উইথ ফ্লাইং কালার্স, হোয়াট ইজ কাম উইথ ফ্লাইং কালার্স? জয়লাভ করা। কাম উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে বিজয়ী হওয়া বা জয়লাভ করা। ওকে, যেমন বাংলাদেশ টিম কেম আপ উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে বাংলাদেশ দল জয়লাভ করেছে। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে কারি ফেভার। কারি ফেভার মানে কি? কারি ফেভার মানে হচ্ছে তুষামত করা, কাউকে তেল দেয়া, তুষামত করা। যেমন হি হ্যাড টু কারি ফেভার ফর গেটিং হিজ জব, মানে তার জব পাওয়ার জন্য তাকে তুষামত করতে হয়েছে। তারপরে যে ইডিয়মটা সেই ইডিয়মটা হচ্ছে কাট আ সরি ফিগার। কাট আ সরি ফিগার মানে হচ্ছে খারাপ পরীক্ষায় খারাপ রেজাল্ট করা। ওকে, হি কাট আ সরি ফিগার ইন দ্য এক্সাম মানে হচ্ছে সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে। তারপরে যে ইডিয়ম সেটা হচ্ছে কাট টু দ্য কুইক। কাট টু দ্য কুইক মানে কি? কাট টু দ্য কুইক মানে হচ্ছে মর্মাহত হওয়া, দুঃখিত হওয়া, কারো কষ্টে কষ্ট পাওয়া। ওকে, যেমন আফটার হিয়ারিং ইউর দ্য লস অফ ইউর ফাদার আই কাট টু দ্য কুইক মানে আমি মর্মাহত হলাম। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে কল ইট আ ডে। কল ইট আ ডে মানে কি? কল ইট আ ডে মানে হচ্ছে কোনো কাজ রানিং ছিল সেটা বন্ধ করা। ওকে, আই কলড ইট আ ডে ফর দ্য ওয়ার্কার্স, আমি শ্রমিকদের জন্য আজকের কাজ বন্ধ করে দিয়েছি। তারপরে যে ইডিয়ম সেটা হচ্ছে ক্যারি কোল টু নিউ ক্যাসল। ক্যারি কোল টু নিউ ক্যাসল এটা মানে কি? এটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া, তার মাথায় তেল আছে তাকে আরো তেল দেওয়া মানে হচ্ছে তুষামত করা। যেমন হি হি হ্যাজ এ কোয়ালিটি লাইক টু ক্যারি কোল টু নিউ ক্যাসল মানে তার এরকম একটা কোয়ালিটি আছে যে সে তেলের মাথায় তেল দেয়। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে কাম ইনটু ফোর্স। কাম ইনটু ফোর্স মানে কি? কার্যকর হওয়া, কোনো জিনিস কাজ শুরু হওয়া। ওকে, যেমন দ্য নিউ ল কামস ইনটু দ্য ফোর্স মানে নতুন যে লটা, নতুন যে আইনটা সেটা কার্যকর হয়েছে বা হচ্ছে। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে কি? ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে হচ্ছে অরণ্যের রুদন, মানে হচ্ছে আজাইরা কারোর জন্য কান্না করা, আজাইরা কারোর জন্য টেনশন করা। আপনি যার জন্য টেনশন করতেছেন গিয়ে দেখেন তার ওই বিষয় নিয়ে কোনো খবরই নেই। ওকে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, আই হ্যাড সাম টেনশন অ্যাবাউট হিজ ফিউচার বাট হি ডাজন্ট হ্যাভ any sort of plan, any sort of aim for the future. It's like a cry in the wilderness. মানে আমার তার ভবিষ্যৎ নিয়ে টেনশন আছে কিন্তু তার ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা হচ্ছে অরণ্যের উদাহরণ।
তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড, হোয়াট ইজ কালপেবল হোমিসাইড? কালপেবল হোমিসাইড মানে হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধ। যেমন ফাইটিং উইথ ইচ আদার ইজ আ কালপেবল হোমিসাইড, মানে হচ্ছে দুইজনে মারামারি করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তারপর হচ্ছে ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে কি? জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। ওই যে আমরা পড়ে আসছি না আগে যে কামিং উইথ বা কাম উইথ ফ্লাইং কালার্স, এখানে সেম জিনিস। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। ওকে, উই ক্যারিড দ্য ডে মানে হচ্ছে আমরা জয়লাভ করেছি। তারপরে যে ইডিয়মটা, সেই ইডিয়মটা হচ্ছে ডেড এগেইনস্ট। ডেড এগেইনস্ট মানে কি? ডেড এগেইনস্ট মানে হচ্ছে তীব্র বিরোধিতা করা। কোনো কিছুর বিরোধিতা যদি আমরা করি সেটা হচ্ছে ডেড এগেইনস্ট। ডেড এগেইনস্ট। ওকে, আই ডেড এগেইনস্ট the new rules and regulations of the government, uh, which are not beneficial to the people, মানে সরকারের যে আইনগুলা জনগণের জন্য উপকারী না, আমি সেটার তীব্র বিরোধিতা করি। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস মানে কি? ডাই ইন হার্নেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায়, কাজ করতে করতে কেউ যদি মারা যায়, সেটা হচ্ছে ডাই ইন হার্নেস। মিস্টার এক্স ডাইড ইন হার্নেস, মিস্টার এক্স কাজ করতে করতে মারা গেছে। তারপরে হচ্ছে ডে ড্রিম। ডে ড্রিম মানে কি? ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখা, আজগুবি স্বপ্ন দেখা, আজগুবি কল্পনা করা, এটা হচ্ছে ডে ড্রিম। তারপরের যে ইডিয়মটা সেটা হচ্ছে ডগ ডেজ। ডগ ডেজ মানে কি? কুত্তার দিন না, ডগ ডেজ মানে কুত্তার দিন না। ডগ ডেজ মানে হচ্ছে দুঃসময় অথবা গরমের দিন। দুঃসময় অথবা গরমের দিনকে ডগ ডেজ বলা হয়। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ডেড অফ নাইট। ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাত। ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাত। যেমন ডোন্ট গো আউট অ্যাট ডেড অফ নাইট মানে হচ্ছে মধ্যরাতে বের হয় না। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ডু হিউম্যান সার্ভিস। ডু হিউম্যান সার্ভিস মানে হচ্ছে বিশেষ উপকারী কাজ করা, মানে কোনো উপকারী কাজ যদি করা হয় সেটা হচ্ছে ডু হিউম্যান সার্ভিস। ডু হিউম্যান সার্ভিস। ওকে, তারপরে হচ্ছে ড্র দ্য লাইন। ড্র দ্য লাইন মানে হচ্ছে, ড্র দ্য লাইন মানে হচ্ছে সীমারেখা টানা, সীমারেখা বা সীমারেখা কোনো একটা লাইন টেনে দেওয়া, এর বাইরে যাওয়া যাবে না। ওকে, দিস ইজ ইউর সার্ভিস, আই ড্রিউ দ্য লাইন, আমি সীমারেখা দিয়ে দিলাম, তোমার এই কাজটা হচ্ছে এটা, এটার বাইরে তোমার আর কিছু করতে হবে না। ওকে, তারপর হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্স মানে কি? ডার্ক হর্স মানে হচ্ছে ডার্ক হর্স মানে হচ্ছে অতি পরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, সরি, অপরিচিত ব্যক্তি হচ্ছে ডার্ক হর্স। হি ইজ ডার্ক হর্স টু মি, মানে সে আমার কাছে অপরিচিত ব্যক্তি। তারপরে হচ্ছে এই এপিসোডের সর্বশেষ যে ইডিয়মটা সেটা হচ্ছে ডেড লেটার। ডেড লেটার মানে কি? মৃত চিঠি না, ডেড লেটার মানে হচ্ছে অচলাবস্থা, মানে একটা কার্যকর কোনো অবস্থা না, এটা একটা অচলাবস্থা, এই অবস্থাকে ডেড লেটার বলা হয়। সো এই ছিল হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 2 এর আলোচনা। আই হোপ ইউ গট সামথিং অ্যাবাউট ইডিয়মস। আপনারা এখান থেকে যদি কিছু না কিছু উপকৃত হয়ে থাকেন সেটাই আমাদের সার্থকতা। আর পুরাটা ভিডিও দেখবেন। আর যারা এপিসোড 1 মিস করেছেন, লিংকে তো ডেসক্রিপশনে তো লিংক দেওয়া আছে, ইউ ক্যান চেক। আর ইডিয়ম গুলো ভালো করে খাতায় লিখে রাখবেন, কারণ হচ্ছে এগুলো আমাদের সব কাজে লাগে। এগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে লাগে, এগুলো আমাদের হচ্ছে আইএলটিএস এ লাগে, এগুলো আমাদের স্পিকিং এর ক্ষেত্রে লাগে, এগুলো আমাদের গ্রামাটিক্যাল কিসে লাগে। তো সবকিছুর ক্ষেত্রে ইডিয়ম কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে এই পর্যন্তই। এপিসোড 3 এর আমন্ত্রণ জানিয়ে, দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।